हेलो गाइज वेलकम बैक टू माय अपर्णाकेस चैनल। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তো অনেক ভালো আছি। তো দেখো আজকে আমার ছেলে এদিকে আমার ছেলে আজকে বলছে পিৎজা খাবো পিৎজা। তো আজকে সেই পিৎজাই বানাবো, চলো তোমাদের দেখাই কি করে আমি বানাচ্ছি, প্রথমবার বানাচ্ছি তো দেখো বন্ধুরা, ছেলের বানায় আজ প্রথমবার পিৎজা বানাবো। তো কেমন হবে সেটা তো জানি না, কারণ কোনোদিন বানাইওনি আর সেরকমভাবে কোনোদিন টেস্টও করিনি। একবার মেলায় খেয়েছিলাম বটে, তো তখন খাবো না করে অল্পই খেয়েছিলাম, তো সে স্বাদটা ভুলেই গেছি। তো যাই হোক, আমি যতটুকু বানাচ্ছি ইউটিউব দেখেই বানাচ্ছি, কারণ ইউটিউব তখন এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর ইউটিউবে নেই। তো আমি ইউটিউবে সার্চ করলাম, তো এইভাবে এক দিদি দেখালো, তো আমি সেটাই বানাবার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে একটা পাত্রে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ বড় চামচের ইস্ট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 4 চামচ সাদা তেল, একটু নুন, একটু মিষ্টি। সব মিশ্রণগুলো আগে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর একটু দিয়ে দিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে অনেকক্ষণ শক্ত হাতে। তারপর মাখা হয়ে গেলে মাঝে মাঝে আরও 2-4 চামচ তেল দিয়ে আরও ভালোভাবে মাখতে হবে, মানে মাঝে মাঝে একটু করে তেল দিলে জিনিসটা সফট হবে। এমনিতে আটা রুটি বলো, নান বলো বা লুচি, যে কোনো জিনিসই যদি একটু ভালোভাবে মাখা যায় তাহলে জিনিসটা খেতে খুব টেস্টি হয় আর নরমও হয়। তারপর খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর দেখো অনেকক্ষণ মাখার পর একটা ডো বানিয়ে নিতে হবে। তারপর ওই ডোটার উপরে আবার 4 চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি একটা এয়ারটাইট জায়গার মধ্যে রেখে দেবো। তো আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি, তো ওটার মধ্যে আমি দেখো ডোটা রেখে দিয়েছি। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার 3-4 ঘন্টা এটা একটু মজুক, তো ততক্ষণে আমি পিৎজা সসটা বানিয়ে নিই। তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, সব কিন্তু আমি একটু ভেজে নেব। ভাজার পর ওটা একটা মিক্সিতে পেস্ট করে নেব। আমার বোন খুব ভালো রান্না করে, ওকে আমি দেখেছি প্রত্যেকটা রান্নাতে ও এই মশলাটা ভেজে তারপরে মিক্সিতে পেস্ট করে, তারপরে কিন্তু ওই মশলাটা রান্নাতে দেয়। তো খেতে সত্যি খুবই সুস্বাদু হয়। তো আমি আগে জানতাম না যে এইভাবে রান্না করে। তো দেখো আমার কাটা মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার এটাকে পিৎজা সস বানানোর জন্য কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাতে ঝাল হয় না, এটাতে রং হয়। তো এটা দেওয়ার পর আমি ওই যে মিক্সিতে পেস্ট করেছিলাম ওই মশলাটা সব দিয়ে দেবো। তো এটার মধ্যে অল্প নুন মিষ্টিও দিতে হবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে পিৎজা সস। তো এটা আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। তো অন্যদিকে আমি এবার হোয়াইট সসটাও বানিয়ে নেব। তো তার জন্য আমার দেখো কী লাগছে। তো প্রথমে কড়াইয়ে আবার একটু সাদা তেল দিতে হবে, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। তো ওটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে গরুর দুধ 1 বাটির মতো দিতে হবে। তো এটা দেওয়ার পর এটা একটু ফুটবে। তো ওটা ফুটে আসার পর যেন একটু গাঢ় হয় সেই জিনিসটা দেখতে হবে, যেন ঝোলঝোলে না হয়ে যায়, যেন একটু টাইটই থাকে। যদি চিজ থাকে তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নেই। এটাও হয়ে গেলে এটাও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। তো তারপর দেখো আমি একটু পনির নিয়ে নিয়েছি। তো পনিরটা একটু নরমই ছিল, তো তার মধ্যে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে আর ওটাকে মাখানোর জন্য একটু কর্নফ্লাওয়ারও নিতে হবে। তো ওটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি এটাও একটু সাদা তেলে ভালোভাবে ভেজে নেব। তো আমি আগেই বললাম যে পনিরটা একটু নরম ছিল, তো দেখো ভাজতে কেমন একটু ঘাটা হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, ওটা পিস থাকারও কোনো দরকার নেই, কারণ এটা তো রান্না হবে। তো যাই হোক ওটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। ভাজতে কড়াইটা পুরো ধরে গেছে, দেখো পুরো কড়াইটা কালো হয়ে গেছে। তো যাই হোক পনির ভাজাটাও আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। সে যেমনই হোক দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো এবার আমাকে পিৎজাটা বানাতে হবে। সব উপকরণ আমার রেডি। এবার দেখো সব উপকরণগুলো নিয়ে আমি চলে এসেছি টেবিলে। তো কি দিয়েছি দেখো, এখানে অল্প কর্নটা ছিল, ওটাও আমি একটু সেদ্ধ করেই রেখেছি, ওটা দেখানো হয়নি। আর একটু টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর ওই যে পনির ফ্রাইটা আছে, আর হোয়াইট সসটা আছে, আর পিৎজা সস, সব কিন্তু আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এবার দেখো একটা থালা নিয়ে নিয়েছি, আর আমি যে আটাটা মেখে রেখেছিলাম ওটাও আমি নিয়ে চলে এসেছি। তো আটাটা ভাবলাম টিফিন বাটি খোলার পর যে একটু ফেঁপে বেশ ভর্তি হয়ে যাবে গোটা টিফিন বাটিটা, কিন্তু সেটা হয়নি। মনে হয় আর একটু বেকিং সোডা আর একটু ইস্ট হয়তো দিতে হতো। তো যাই হোক একটু কম হয়ে গেছে জিনিসটা, তো পরের বার ঠিক করে নেবো। তো দেখো এটা আমি এবার কি করব, এই আটাটা থেকে আমি
3টে ডো বানিয়ে নিয়েছি কেটে, তাহলে একটু মোটা মোটা হবে। তো ওটা এবার আমি একটু ময়দার মধ্যে ভালো করে দিয়ে হাতের সাহায্যে আমি একটু বড় করে নেব। দেখো পুরো আমার গোল শেপ চলে এসেছে। এবার সাইডগুলো একটু উঁচু উঁচু করে দেবো যেন সব জিনিসগুলো ঠিকঠাক ধরে রাখতে পারে। তো এবার আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো কাঁটা চামচটা করে আমি পুরো যে রাউন্ড শেপটা আছে পুরোটাতে আমি একটু করে ফুটো করে দেবো। তো দেখো তাহলে নুন মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকবে আর রান্নাটাও খুব সুন্দরভাবে হবে। তো এটা হয়ে যাওয়ার পর আমি ওটাতে প্রথমে একটা লেয়ার দেবো পিৎজা সসে। তো পিৎজা সসের লেয়ারটা পুরো চারিদিক ভালোভাবে আমি ছড়িয়ে দিয়ে দেবো। দেখো তো চারিদিক খুব ভালোভাবে দেওয়ার পর আমি এবার দিয়ে দেবো হোয়াইট সসটা। তো ওটাও আমি চারধার খুব ভালোভাবে মিশিয়ে মানে একটা লেয়ারের মতো তৈরি করে দেবো। এবার ওটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের টুকরো, খুব ভালোভাবে চারপাশ বসিয়ে দেবো। তারপর ওর ওপরে দিয়ে দেবো টমেটো কুচি, তারপর ক্যাপসিকাম যেহেতু নেই সেজন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি ক্যাপসিকামের বদলে। তো দেখো পিৎজাটা আস্তে আস্তে সেজে উঠছে, খুবই সুন্দর লাগছে। প্রথমে পেঁয়াজের লেয়ার, তারপরে টমেটোর, তারপরে এই যে কাঁচা লঙ্কার লেয়ার। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ওর জন্য রূপটা আরও খুলে গেল, খুবই দেখতে ভালো লাগছে। তো খেতে কেমন হবে সেটা বলতে পারছি না এখন যতক্ষণ না রেডি হচ্ছে। তো এটা দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো আরেকটা লেয়ার পনিরের, যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম। তো ওইটাই ওর মধ্যে দিয়ে দেবো দেখো উপরে। এবার ওইটার পর আবার দিয়ে দেবো আমি একটু পিৎজা সস। তো ওটা দেওয়ার পর দেখো তার মধ্যে আরেকটু হোয়াইট সসও দিয়ে দেব। তো ওগুলো দেওয়ার পর আমি যে সেদ্ধ করে কর্নটা রেখেছিলাম তো সেটাও তার মধ্যে একটু ছড়িয়ে দেব। তো মোটামুটি আমার সব উপকরণে দেওয়া হয়ে গেছে। তো পিৎজা এবারে রান্না করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আর আমাদের যেহেতু মাইক্রোওভেন নেই তো সেই জন্য আমাকে গ্যাসেই রান্নাটা করতে হবে। তো দেখো আমি প্রথমে একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি আগেই। তো সেটা গরম হোক, তো ততক্ষণে আমি একটা থালা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আরও 2 সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গোটাটাই মাখিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি যে বানিয়ে রেখেছিলাম ওই পিৎজাটা আস্তে আস্তে নামিয়ে দিয়েছি। তো এটা এবার আমি গ্যাসে চাপাবো। তো দেখো আমি যে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি থালাটা বসিয়ে দিলাম। এবার ওটা একটু ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। এটা এবার 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। তো এটা আমাকে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখো 25 মিনিট পর যখন আমি থালাটা খুললাম আমার রান্না প্রায় হয়ে গেছে। তো ওটা আরেকটু ঢাকনা খুলেও আরেকটু গরম করে নিতে হবে, তারপর আমাকে সার্ভ করে দিতে হবে। তো দেখো আমি এটা ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। তো এটা এবার আমি একটা ছুরি নিয়ে এসে তো ওটা 4 পিস করে নিলাম। তো 4 জনের 4 টুকরো দেখো নিয়েও নিয়েছি, খাওয়ার জন্য একেবারে রেডি। তো এটা সত্যি খেতে অপূর্ব লাগছিল। তো যেহেতু প্রথমবার পিৎজাটা বানানো হলো তো ভেবেছিলাম যে একদম খাওয়া যাবে না, হয়তো কি হবে কি না হবে, কিন্তু সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। এরকম অনেক সুস্বাদু হয়েছিল খেতে। তো আবার পরের বার আবার ট্রাই করবো, তখন আরেকটু সুন্দর হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরদিন আবার চলে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা। আর আমরা এখন পিৎজা খাই।